आकाशवाणी कलकाता एफएम प्रचार तरंगे এখন খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। उत्तर 24 परगनार सन्देशखाली निये गोपन क्यामेराय तोला एक भाइरल भिडियो राजनैतिक महले तोलपाड़ शुरू करेছে। आज सकाले ওই ভিডিও প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই এই নিয়ে শুরু হয় চাপানুতোর। ওই ভিডিওয়ে বিজেপির জনৈক স্থানীয় নেতাকে বলতে শোনা গেছে যে সন্দেশখালী ধর্ষণের অভিযোগ সাজানো, আন্দোলন জিইয়ে রাখতে বিজেপির এক শীর্ষ নেতাই এর পেছনে মদত জুগিয়েছেন। এদিকে সন্দেশখালীর ঘটনা পূর্ব পরিকল্পিত বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। আজ নদিয়ার চাকদায় দলীয় প্রার্থীর সমর্থনের প্রচারে তিনি বলেন, সন্দেশখালী নিয়ে আসল তথ্য ফাঁস হয়ে গেছে। একে তিনি বিজেপির তৈরি করা নাটক বলে মন্তব্য করেন। কদিন ধরে খুব সন্দেশখালী সন্দেশ দেখাচ্ছিল, আজ বেরিয়ে গেছে, কলসি ফুটো হয়ে গেছে। কিভাবে প্ল্যান করেছিল বিজেপি আমি এখনো দেখার টাইম পাইনি, গিয়ে দেখবো। কিন্তু আমি দুজন সাংবাদিকের মুখে শুনলাম পরিকল্পনা করবে, দাঙ্গা করবে, ওদের চুরি কেউ নেই, শয়ে শয়ে লোক বলবে, নদীতে ভাসিয়ে দেবে। যা সিপিএম তাহাই বিজেপি। রানাঘাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ সম্পর্কে বলেছেন, গলা অনায়াসী নকল করা যায়, সুতরাং কার গলা এ বিষয়ে নিঃসন্দেহ না হয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, সন্দেশখালীর মানুষ এবার অন্যায়ের বিরুদ্ধে পথে নেমেছেন। বিজেপিকে, শুভেন্দুকে, তৃণমূলকে দিয়ে এটা বিজেপি সাজিয়েছে, যার ফলে এখন বিরোধী শক্তিকে নতুন করে গড়ে তুলতে হচ্ছে। সন্দেশখালী তারই নিদর্শন, গোটা দেশে তাই, গোটা রাজ্যে তাই। অন্যায়ের বিরুদ্ধে মানুষ নামছে নিজের হকের জন্য, অধিকারের জন্য। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেস নেত্রী নিজেকে সৎ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। ভোটের আগে ভোটে ধাক্কা খেতে পারে, তাই প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে দিদি যে তিনি এক সৎ। আপনি নিজেকে আমার সঙ্গে যেতে পারতেন না, তাদের সঙ্গে কথা বলতে পারতেন না। আমরা তো জানতে চাই, আপনি বসুন, সন্দেশখালীর মহিলা বসুন, কে কি বলছে আমরা শুনি। এদিকে শেখ শাহজাহানের দলবল জোর করে জমি দখল করে নিচ্ছে ইমেইলের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পর সিবিআই এর একটি দল আজ সন্দেশখালীর জেলিয়াপাড়ায় হালদারপাড়ায় যায়। সেখানে অভিযোগকারীদের সঙ্গে আধিকারিকরা ঘণ্টাখানেক কথা বলেন। কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও তাদের সঙ্গে ছিলেন। উল্লেখ্য, জমি দখলের অভিযোগের তদন্তে সিবিআই বেশ কয়েকদিন ধরে সন্দেশখালীর বিভিন্ন গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার আগে আজ সেখানে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। তমলুকে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় হসপিটাল মোড়ে তৃণমূলের প্রাথমিক মাধ্যমিক শিক্ষা সংগঠনের অনশন মঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় দুই দলের কর্মী সমর্থকরা তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। আক্রমণাত্মক স্লোগান দেওয়া হয়, চলে ইট ছোড়াছড়িও। এই সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হন। এদিকে তমলুকের এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব নির্বিঘ্নে শেষ করার নির্দেশ দিয়েছে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে আজ উত্তেজনা ছড়ায়। পুরুলিয়ার জেলা শাসকের অফিসে আধিকারিকদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। তার সঙ্গে থাকা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং নেতা রাহুল সিনহার দাবি, তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। প্রথমে প্রস্তাবকদেরও ঢুকতে দেওয়া হয়নি, পরে অবশ্য প্রশাসনিক হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। মুর্শিদাবাদে ভোট গ্রহণের 72 ঘণ্টা আগে ডোমকল মহকুমা জুড়ে 4 জায়গায় বোমা উদ্ধার ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধারের ঘটনায় আজ সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদের ডোমকলের খিদেরপাড়া এলাকায় দুটি পৃথক জায়গা থেকে 2 ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। এর কিছু পরে ডোমকলের রায়পুরের শ্মশানের অদূরে ব্যাগ ভর্তি বোমা পাওয়া যায়। অন্যদিকে ডোমকলের ঘোড়ামারা এলাকায় মাঠের মধ্যে তৈরি বোমা সহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, রাতে ওই এলাকায় বোমা বাঁধার কাজ চলছিল। পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে দুষ্কৃতীরা পালায়। এদিকে ভোট গ্রহণের আগে এভাবে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। উল্লেখ্য, গত বছর 2023-এর পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় 15 জন খুন হন। ওই জেলার জলঙ্গির সাদি খান টিয়ারে এক বাগান থেকে 3টি সকেট বোমা উদ্ধারের ঘটনায় আজ সকাল থেকে চাঞ্চল্য ছড়ায়। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার আন্ধারমানি গ্রাম পঞ্চায়েতের আলতাবেরিয়া গ্রামে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে মদ্যপ অবস্থায় চড়াও হয়ে গালিগালাজ, বাড়ি ভাঙচুর ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববির অভিযোগ, গতকাল মোট 8টি জায়গায় এমন ঘটনা ঘটেছে। তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে বিজেপির সব অভিযোগ অস্বীকার করে শাসকদের দাবি, এলাকাকে অশান্ত করতে কিছু মানুষকে ভুল বোঝানো হচ্ছে। বীরভূমের সরাইপুর থানার শাহাপুর গ্রামে শেখ সবুর নামে এক ব্যক্তির বাড়ি থেকে পুলিশ আজ আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শুষ্ক বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা যে তাপপ্রবাহের পরিস্থিতি চলেছে, তার থেকে কিছুটা রেহাই মেলার সম্ভাবনা দেখা দিয়েছে। বঙ্গোপসাগর থেকে
জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ 10ম ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবলের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। খবর শেষ হলো।